ये मैं पूछना चाहती हूँ, ये आंदोलन एक दिन का नहीं है, ये 500 साल कितने लोगों ने अपने प्राणों की आहुतियाँ दी। यही लोग हैं, जब अटल जी की सरकार थी तब पूछते थे कि आप राम मंदिर कब बनाएंगे, यही लोग हैं। और हमें आरोप लगाते थे मंदिर वहीं बनाएंगे, तारीख नहीं बताएंगे। अब इनके विपक्षियों के पेट में पीड़ा पैदा हो गई, जब तारीख भी बता दिया, मंदिर भी बन गया, रामलला अपने गर्भगृह में प्रवेश करेंगे। इनको निमंत्रण आया। यदि सचमुच में ये मर्यादा पुरुषोत्तम भगवान राम को मानते हैं तो राजनैतिक अवधारणा को त्याग करके रामलला के दर्शन करें, जिससे सद्बुद्धि अच्छी हो। यदि राजनीतिक दृष्टि से वो नहीं जाते तो इसका मतलब वोट बैंक की राजनीति के कारण नहीं जा रहे। বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এসে তিনি বলেন যে এটা একদিনের আন্দোলন নয়, 500 বছরের আন্দোলন। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই মানুষগুলোই প্রশ্ন করতেন রাম মন্দির কবে নির্মাণ হবে। এখন রাম মন্দির নির্মাণ হচ্ছে, তারিখও বলা হয়ে গিয়েছে। এখন তাদের পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে। তিনি একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীকেও নিশানা করেন। তিনি বলেন যে রামকে নিয়ে রাজনীতি তখন ছিল যখন মানুষ রামের অস্তিত্ব অস্বীকার করেছিলেন, যখন রাম সেতুর অস্তিত্ব অস্বীকার করা হয়েছিল, যখন বলা হয়েছিল যে রাম মন্দির ওই স্থানে হবে কিন্তু তারিখ জানানো যাবে না। কিন্তু এখন রাম মন্দির তৈরি হয়েছে, দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে। এরপরেও তাদের অসুবিধে হচ্ছে। এই অসুবিধের সমাধানের কোনো পথ আমাদের জানা নেই। এখনো 2024 বাকি আছে, আসতে দিন, এখনো অনেক কিছু বাকি আছে। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেখানে প্রকল্পের বকেয়া টাকা প্রদানের বিষয়ে মন্ত্রী বলেন যে আমাদের মন্ত্রণালয় থেকে 2 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি তাদের তরফ থেকে আধিকারিকদের নিয়োগ করবেন, এরপর তদন্ত শুরু হবে, সত্যি ঘটনা সামনে আসবে। কেননা রাজ্য সরকারের অর্থ আটকানোর আমাদের উদ্দেশ্য নেই। যেখানে যা প্রয়োজন কেন্দ্রীয় সরকার তাতে সব রকমের সহযোগিতা করে। তিনি বলছেন যে রামকে নিয়ে রাজনীতি তখন ছিল যখন রামের অস্তিত্ব মানুষ অস্বীকার করত। এখন রাম মন্দির তৈরি হয়েছে, দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে, তারপরেও তাদের অসুবিধে হচ্ছে। এই অসুবিধার সমাধানের কোনো পথ আমাদের জানা নেই। এখনও 2024 বাকি আছে, আসতে দিন, এখনও অনেক কিছু বাকি আছে। মমতা ব্যানার্জি তাড়াতাড়ি আধিকারিক নিয়োগ করুন, সত্যি ঘটনা সামনে আসবে। কি বলছেন তিনি, শুনুন। राजनीति तब हो रही थी जब राम के अस्तित्व को लोग नकार रहे थे। राजनीति तब हो रही थी जब राम सेतु को नकार रहे थे। राजनीति तब हो रही थी जब कहते थे मंदिर वहीं बनाएंगे, तारीख नहीं बताएंगे। अब मंदिर भी बन गया, तारीख भी बता दी तो भी परेशानी, उनकी परेशानी का हमारे पास कोई समाधान नहीं है। अभी 24 तक आने दीजिए, अभी बहुत कुछ होने वाला है। 2 अधिकारी हमारे मंत्रालय के नियुक्त हुए हैं और ममता बनर्जी जितनी जल्दी अपनी तरफ से अधिकारी नियुक्त हो कर देंगे। वो जांच होगी और जांच में दूध का दूध पानी का पानी आएगा, क्योंकि हमारा पैसा रोकने का औचित्य नहीं है। यदि रोकना होता तो फिर हम प्रधानमंत्री सड़क योजना का न देते, स्वयं सहायता समूह का पैसा ना देते, किसान सम्मान निधि का पैसा ना देते, इससे प्रदेश में मुफ्त में राशन दे रहे हैं वो ना देते। हमें जनता के प्रति कोई विद्वेष नहीं है, लेकिन अब पीएम साहब के मिलने के बाद हमारे 2 अधिकारी नियुक्त हुए हैं, इनकी तरफ से नियुक्त हुए हैं। वो दूध का दूध पानी का पानी होगा और जो भी यहाँ की आवश्यकता है उसको भारत सरकार पूरा करने के लिए तैयार है। लेकिन कम से कम जहाँ गड़बड़ियाँ हुई हैं उनको तो प्रदेश सरकार स्वीकार करे, उनके ऊपर कार्रवाई तो करे। সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিও মেসেজ করে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষাৎ না করার অভিযোগ তোলেন। সেই ব্যাপারে সাধ্বী নিরঞ্জন জানান যে তারা আমার সঙ্গে দেখা করতে চাননি। আমি প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম। তারা এমন মিথ্যে কথা বলে যে আমি নাকি পিছনের গেট দিয়ে বেরিয়ে গিয়েছি। আমি 4 নম্বর গেট দিয়ে ঢুকি, 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাই। সেদিনও আমি 4 নম্বর গেট দিয়েই বের হই।
কিন্তু এদের মিথ্যে বলার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, সেখানে আমার কিছু বলার নেই। তিনি বলছেন যে আমি প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম, 4 নম্বর গেট দিয়ে আমি ঢুকি, 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাই। এদের মিথ্যে কথা বলার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। কি বলছেন তিনি শোনাবো। ना ही नहीं था उनको, मैं 2.5 घंटा बैठी रही और मेरे को झूठ बोला कि पीछे से गेट के निकल गई। मैं 4 नंबर से ही जाती हूँ, 4 नंबर से आती हूँ। उस दिन भी 4 नंबर से ही निकली थी, लेकिन जिनको झूठ बोलने की आदत है तो उनके लिए मेरी सफाई मेरे पास कोई नहीं है। এই নিয়ে আমার কলিগ দীপকের রিপোর্ট দেখাবো আপনাদের। এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাম মন্দির। আমরা জানি যে আগামী 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে। অযোধ্যায় এই রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ইতিমধ্যেই রাম মন্দিরকে কেন্দ্র করে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য যেসব বিরোধী দল আছে, তারা রাম মন্দির নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন যে রাম মন্দির নিয়ে একটি রাজনৈতিক দল, নাম না করেই বলেছেন যে বিজেপি রাজনৈতিক দল, তারা এই রাম মন্দির নিয়ে অযথা রাজনীতি করছে। এই নিয়ে আজকে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে। আজকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে সকালবেলা পুজো দিতে আসেন। পুজো দেওয়ার পর তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এরা কি বিজেপি কি রাম মন্দির নিয়ে অযথা রাজনীতি করছে, তখন তার পাল্টা বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন না, তারা কোনো রাজনীতি করছেন না। রাজনীতি তখন হতো যখন মানুষ রাম মন্দিরের অস্তিত্ব অস্বীকার করতেন, যখন মানুষ রাম সেতুর অস্তিত্ব অস্বীকার করতেন, যখন মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে জিজ্ঞাসা করতেন যে রাম মন্দির কবে নির্মাণ হবে সেই তারিখ যেন জানানো হয়। কিন্তু আজ এতদিন পর যখন রাম মন্দির নির্মাণ হচ্ছে, কবে নির্মাণ হবে তার তারিখ ঘোষণা হয়েছে, এখন বিরোধী দলগুলোর পেটে ব্যথা শুরু হয়েছে। সুতরাং তাদের বিরোধিতা করতে দিন, তারা বিরোধিতা করার জন্যই এসেছে, তার কোনো উত্তর দেওয়া সমীচীন বলে তিনি মনে করছেন না। এই বিষয়ে আরেকটি বড় প্রশ্ন করা হয়েছিল যে রাম মন্দিরটা কি লোকসভা নির্বাচনের আগে বিজেপির মাস্টারস্ট্রোক। তিনি বলছেন না, এই আন্দোলনটা একদিনের, দুদিনের বা 1 বছরের নয়, 500 বছরের এই আন্দোলন। আজ তাদের এই আন্দোলন সফল হয়েছে। সুতরাং বিরোধীরা যা বলছে তাদের বলতে দিন, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি বলছেন যে এই আন্দোলন কিন্তু 500 বছরের আন্দোলন, আর এই আন্দোলন যখন সম্পূর্ণ হচ্ছে তখন বিরোধীদের পেটে ব্যথা করছে। আপনারাও আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।